গীতা করে দিন নাম কালা বলেছি সীতা গীতা ও বামা দল মাঝেও একলা পড়ে যাচ্ছে ঠিক আছে। আচ্ছা, এবার ডিক্ট ডট কিজ যদি প্রিন্ট করতে হয় তাহলে কি প্রিন্ট হবে? কিগুলো উঠে 90 80 এই না সরি হ্যাঁ, কিগুলো মানে হচ্ছে রীতা সীতা গীতা মিতা পিতা। আচ্ছা, আমরা দেখেছিলাম যে ডিকশনারি কিগুলো হচ্ছে একটা অবজেক্ট বেসিক্যালি, ওটাকে যদি আমি লিস্টের ফরম্যাটে চাই তাহলে লিস্টে কনভার্ট করে নিতে হবে। আদারওয়াইজ যদি কেউ বলে আমাকে যে সবগুলো কিকে প্রিন্ট করিয়ে দেখাও, তো তার জন্য আমি কি করব, ফর আই ইন ডিআইসি প্রিন্ট আই করে দেবো, ডিআইসি ডট কিজ প্রিন্ট আই করে দেবো। এটা করলে কি হবে, সমস্ত ডিকশনারি কিগুলো প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, যদি আমি চাই যে এই ডিকশনারি ভ্যালুগুলোকে প্রিন্ট করাবো, তখন তার জন্য কি করতে হবে, প্রিন্ট ডিক্টর করে আবার ফর ডিক ডট ভ্যালুস লিখলাম, তাহলে ভ্যালুগুলো চলে এসছে। ঠিক আছে। এবার আমি যদি বলি সরি ডিক ডট আইটেমস, আইটেম মানে কি ভ্যালু পেয়ারটাকে বোঝায়, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রিন্ট আই যদি করি আমি, এখানে এরা হবে, এরা হয় ছিল না, ভালো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানেও হচ্ছে এরকম টাপেল ফরম্যাটে এসছে। ঠিক আছে। এবার আই কমা জে লিখলাম, ধর এখানে আই কমা জে লিখলাম, এখানে দেখ নর্মালি এসছে। আই ফর হচ্ছে কি গুলো, জে ফর ভ্যালুগুলো, ডাউট হচ্ছে কোনো? আচ্ছা, শিওর? আচ্ছা, এবার ধর আমি দিচ্ছি ডি ডট পপ। আচ্ছা, কি ডিক ডট পপ দিলাম। পপ ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা এলিমেন্টকে বের করে দেওয়া। এবার আমি কোন এলিমেন্টটাকে বের করবো সেই কিটা আমার এখানে লিখতে হবে। ফর এক্সাম্পল লিখলাম, ফর কি, হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে লিখলাম হচ্ছে গীতা। ঠিক আছে। তাহলে কি হবে, এখানে গীতার রেসপেক্টে এটা ছিল যে এন্ট্রিটাই বেরিয়ে যাবে ডিকশনারি থেকে। রান করলে ইন্ডেন্টেশন এরর, ইনডেন্টেশন মানে ওই লাইনে এদিক ওদিক। লাইনের এদিক ওদিক। আচ্ছা, দেখ গীতা বেরিয়ে গেছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার যদি আমি লিখি এখানে ডিক ডট পপ আইটেম বলে রান করাচ্ছি, ও পপ আইটেম হচ্ছে লাস্ট এলিমেন্টটাকে বের করবে। ঠিক আছে। পপ আইটেম হচ্ছে লাস্ট এলিমেন্টটাকে বের করবে। পপ মানে ফার্স্ট এলিমেন্ট, পপ আইটেম মানে লাস্ট এলিমেন্ট। না না না, পপ বলে তো যে কোনো এলিমেন্ট, পপ আইটেম মানে লাস্ট এলিমেন্ট। ফার্স্টটা নিজেকেই বের করতে হবে, কারণ যে ফার্স্ট তার উপর অধিকার জমানো আমাদের অধিকার নেই। আজ ফার্স্ট তো একটা অধিকার নিয়ে ফার্স্ট হয়েছে, গীতার সাথে আপনি পিতাকেও বের করে দিবেন। তাহলে পিতা যদি বলতেন তাহলে যে বাইরে কোনো স্টেটমেন্ট নিয়ে ঠিক আছে নারু কথা এমনিও দিয়ে দিতে পারতিস কিচ্ছু করতে না না, ওই নিয়ে দেখে পাচ্ছো আই কার্ড, কি দেখে প্রথম আই কার্ড
আই কার্ড বলি আমি আমার পাইনি স্কুলেরটা পড়ে যাবো। বলেছে তুমি পাওনি তাই মানে রিসিপ্ট নিয়ে আসো হ্যাঁ, তা কোথায় গেল? ওটা মানে তোর মানি রিসিপ্ট দিয়ে দিবি, তোর কাছে আই কার্ড আছে, তুই আই কার্ড দেবি, আমি মানি রিসিপ্ট দেবো। আমার আই কার্ড আমি এখনো পাইনি কিন্তু এখন ইস্যু হয়নি আগে আমার কাছে শোন, যখন টেস্ট হবে তুই নিজের মানি রিসিপ্ট নিয়ে ঢুকবি, ওই মানি রিসিপ্টটা পুরো হোয়াটসঅ্যাপ করবি, ওটা লিখে দিবে, তোর কিছু মনে রাখবে না, কিছু মনে রাখবে না। আমরা এই করে কোন কলেজের কাকে ঢুকিয়েছি কারোর নাম মনে নেই, চিনি না হয় কাকে, তুই রাত্রে টেক্সট করে বলেছি ঢুকবো। 8 লাখ টাকা কন্ট্রাক্ট যে কেউ বলছে তো কালকে তো স্পেশাল ক্লাস ছিল নাকি? রে না আজকে নবদ্বীপে ওই এবছর বৃষ্টির মিস মধ্যে গেছে। কে ওরা তো এমনি করছে ওরা নিজেরাই অনেক স্পেশাল আবার স্পেশাল তুই টাকা দিয়ে কিনেছিলিস না টিকিট? নবদ্বীপে এবার তো হয়ই নি ব্যাপারটা, আগেরবার না- টাকা দিয়ে যেতে হয়। এরকম কোনো ব্যাপার নেই, ইসলাম ওইটুকু জায়গায় যা পড়ে গেছে এবার, কি করা যাচ্ছে? ভালোই কিসের মানে ভালোই ক্রাউড হয়েছিল তো হবে স্বাভাবিক, বাট কিছু তো করার নেই আন্টি। আর সেটাই বলছি। আর আরেকটা কেস ছিল, তুই নিচে ছিলি আচ্ছা আচ্ছা, ওর দেখি আমি বুঝতে পেরেছি। ওই আইটিতে জব করে এখানটা দাঁড়িয়ে আছে তো, এখানটা দাঁড়িয়ে আছে, জোড়া গরু কেটে রাখে ছেলেটা, এখানটা দাঁড়িয়ে আছে। কি আমরা বুঝতেই পারছি না। এই যে এই তো বাবা পুরাটা ভূমিকম্প একলা এনে দিয়েছে এই রাস্তার ধারে বেরিয়ে কি করবে না না বম শটের ছিল দাঁড়াটা, কি এই যে এসেছিল। ও আপু, কেডা এই এসএমএস এ কেন এসেছিল? কেডা আরে এটা ছিল কাকু সে তো ছেলে তো দেখতে পাচ্ছি মানে তোর মিম টাইপের বানায় ভিডিওগুলো, বানায় না শর্ট ভিডিওগুলো। ওই ভিডিওটা শর্ট দেখি। লাফটার শেখ না? কি সামিটেও আসেনি লাফটার শেখ। তোদের কলেজে ভালো কেউ আসে না না? আসে, এই যে উপমিস্ত্রি কত ভালো মানে আমি বলছি মানে ধর পুরো ব্যান্ড নিয়ে আসে না, জায়গা কোথায়? না না ওই ভালো বলছি না আমি, ভালো মানে ধর টেকের কেউ ভালো। ওই সারেগামা পায় কি একদম এসেছিল থেকে কোথায় আসে? আসে সাড়ে টেক আট- ফেস্টে আসে। আচ্ছা। সাইট্রনে আসবে। আমার বন্ধুই সারেগামা পায় কন্টেস্ট কি করবি? টেকের মানে ওয়েল মানে ইউটিউবে ওয়েল নোন ফেস এই তো গান শোনা যায়। টেকের জন্য এরকম একটা ব্যাপার। মনে হয় সাইট্রনে আসে, কারণ আগেবার সাইট্রনে ছিলাম, জানতাম না। এবার আমি জানি। এসব কোনো ব্যাপারই নেই। দেখুন স্যার এই বলছে সারেগামার কন্টেস্টেন্ট এদের ভাড়া করতে হয় আমার বন্ধুই সারেগামার কন্টেস্টেন্ট কি করে এই কারণে বলি এটা আইআইটি বেলগড়িয়া ইন্ডিয়ান আইল্যান্ডের চান্স পেয়েছে অদ্রিজা, মানে সে অলিভিয়া ভালো বলতো অদ্রিজা। বাহ, ও হ্যাঁ ছেড়েছিল মনে হয় সেটা। সো হ্যাঁ ভালো, খুব ভালো গানের কথা। ওনার সাথে একটা ভালো সেক্স স্টোরি শেয়ার করি আমার পরে যাতে বলিস না বাবা হ্যাঁ আচ্ছা, রোজ আমি চাইলে ডিকশনারি কোনো একটা পেয়ারকে ডিলিট করতে পারি এরকম ভাবে, ঠিক আছে? ডেল ডিক বলে পিতা, মানে কি নামটা লিখলাম আমি। আর যদি চাস যে পুরো ডিকশনারিটা ডিলিট করে দিবি তাহলে ডেল ডিক করলে এরা চলে এসেছে, বিকজ আর কেউ নেই বলে ডিকশনারিটা এরা মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এইটা পুরো ডিকশনারিটাকে উড়িয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি মনে হয় একটা ডিকশনারির প্রিন্ট করবি হচ্ছে ম্যাক্স অফ ডিক ডট ভ্যালুস, হ্যাঁ আমি দিয়েছি। এটা করলে 95 ম্যাক্সিমাম ভ্যালু ওটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? মিন করলে মিনিমাম ভ্যালু প্রিন্ট হবে। ये तो पता हो गया मैक्सिमम मतलब
80, ঠিক আছে? আর হচ্ছে সাম যদি বলি আমি, তাহলে যোগ হয়ে যাবে। ভ্যালুগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে? খালি value মানে প্রত্যেকটি তাহলে influencer কোথায় এগুলো ও, ফাংশন গুলো যেগুলো আছে পরপর লিখে দিন, আমরা তো বলে দেবো কি করতে হবে। এগুলো কি বুঝলাম না value কিভাবে যোগ এই হবে? 90 প্লাস 80 প্লাস 95 প্লাস 85 প্লাস 82, এখানে যোগ করে ফলটা কোথায় লিখবে? এই যে 432। ওগুলো value কাছে করতে? ও, তো আচ্ছা, আমি সেই নাম্বার উচ্চ মাধ্যমিকে পেলে পার্টি। পার্টি হ্যাঁ, টিআরটি হয় না পিএটিআই? পার্টি পার্টি পাতি বল। এখন 432, পার্টি। 500 432 পাতি। এখনকার দিনে পাতি। না, এখনকার দিনে পার্টি, কিন্তু ওই ছেলেটার জন্য পার্টি। এর কারণ জানেন? কার সেই ছেলেটার ছেলেটা কোন ছেলে? সেই ছেলেটার জন্য যে 9 মাস খেলার পর লাস্ট 3 মাসে এরকম নাম্বার। তা তুই তো, হ্যাঁ হ্যাঁ, আমার জন্য তো পার্টি। তোর জন্য পার্টি, আমার জন্য তোর জন্য পার্টি, তোর জন্য পার্টি। আমি এটা আমি নিজে বলছি। ওটাই ব্যাপার। তুই 432 মানে অন্য 470, ঠিক আছে? তাহলে তো আপনি আফসোস করাচ্ছেন যদি সারা বছর করে দিতাম। কি হতো লাভ? 90% উঠে যায়, একই ব্যাপার। 90% ওপর যে 90% যে পেয়েছে আর 99.99% পেয়েছে, সেম ব্যাপার। ও হ্যাঁ, পার্সেন্টেজ দেখা হতো তো। রেলে একটা কি বাজে কাজ করেছে জানো দাদা, এসটি এসসি এসটি এসসি ওবিসি এল মানে ওবিসি লোয়ার ক্লাস যারা তাদের যা পেয়েছে পেয়েছে, এবার যারা আনরিজার্ভ আর ওবিসি এ ক্লাস বি ক্লাস তাদের 50% করে দিয়েছে এইচএস এর মার্কস। আর কোনো তোমার এইচএস ইকুইভ্যালেন্ট দেখছে না, যদি এইচএস তুমি আগে পুট করে দাও এইচএস ইকুইভ্যালেন্ট দেখছে না। এবিসি ওবিসি এর দেখা লাগবে না। আচ্ছা, Direct 90%। ডিকশনারি ভ্যালুগুলোকে শর্টেড করতে চাইলে শর্টেড লিখে দিলাম আমি, শর্টেড হয়ে গেছে ভ্যালুগুলো, ঠিক আছে? সরি। হ্যাঁ, অ্যাপেন্ড ছিল না, অ্যাপেন্ড। তারপরে যে রুফ, আর নিচেকে কি বলে, ফ্লোর। রুফ, ফ্লোর, অ্যাপেন্ড। আমি কলেজের চিরকাল থাকার ব্যাপারটা শুরু হয়েছে। এইসব দিতে দেরি নেই। এত রঙিন ম্যাপে হয়ে যাচ্ছে। আমি যদি ডিকশনারি ভ্যালুগুলোকে কি এর রেসপেক্টে শর্ট করতে চাই, তাহলে শর্টেড বলে ডিকশনারি ডট আইটেমস লিখবো। এখানে দেখ, গীতা হচ্ছে সবচেয়ে ছোট নাম, মানে ডিকশনারি সবার আগে আসবে, দেন মিতা আসবে, দেন পিতা, দেন রীতা, দেন সীতা, ঠিক আছে? তার মায়ের নাম মিতা, বাবার নাম আমি যদি চুপ কর, আমি যদি কোনো একটা ভ্যালুকে এন্ট্রি করতে চাই, তাহলে ডিক অফ সীতা দেওয়া আছে না? গীতা। এটা করে হচ্ছে আমি কোনো একটা ভ্যালুকে এন্ট্রি করতে পারবো। দেখ হিতে ঢুকে গেছে মাঝখানে, আর এটা শর্টেড বলে লাস্টে মানে এই মাঝখানে ঢুকে গেছে। ডাউট আছে কোনো? আজ এখানে এন্ড করছি আমি। এন্ড। আর অ্যাপেন্ড। এই চুপ কর না,